হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত। প্রচণ্ড ঠান্ডা এখানে। আমি আজকে ব্লগটা স্টার্ট করতেই ভুলে গেছি, তো তাই জন্য এখন এটা স্টার্ট করছি। তো আমি আজকে সকাল থেকে কোথায় কোথায় কি কি ঘুরলাম, কিভাবে এসছি, সবটা শেয়ার করছি তোমাদের সাথে। 30 ডিসেম্বর বেরিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের দিকে। দার্জিলিংয়ে রওনা দেওয়ার সময় আমরা সবার প্রথমেই যেটা ভাবি সেটা হচ্ছে বন্দে ভারত। বন্দে ভারত দিনের দিন পৌঁছে দেয় প্রথমত। সেকেন্ড হচ্ছে এতটাই একটা কমফোর্টেবল একটা জার্নি, যেদিনকে আমরা রওনা দিই সেই দিনকেই ঠিক 7 ঘন্টার মাথায় পৌঁছে দেয়। ঠিক 4:10 গাড়ির স্টেশনে দাঁড়িয়ে গেছিল। আমরা গাড়িটা দেখে খুব আনন্দিত হয়ে উঠে পড়লাম গাড়িতে। C4 কোচ নাম্বার, একদম ইঞ্জিনের পরেই, মানে 2-3টে কোচ ছেড়েই আমাদেরটা। আমরা দেখা মাত্রই নিজের সিটে গিয়ে আমরা বসে যাই। কোথায় যাচ্ছ? শোনো, আমি এখন জাস্ট ওয়াশরুম থেকে আসছি। কেউ যদি ভুলিয়ে ফাসলিয়ে কিছু খাইয়ে দেয় তো চলে যাওয়ার না জানা। হ্যাঁ, সাবধানে। হ্যাঁ, সাবধান থাকো। আমি এই গেলাম। সব যে যার নিজের মতো সেটেল ডাউন হয়ে পড়ার পরেই ঠিক 5:55 আমাদের ট্রেন রওনা দিল দার্জিলিংয়ের পথে। দেখতে দেখতে 7 ঘন্টা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এনজেপি। চলার পথে বন্দে ভারতের যে সার্ভিসেস যা কিছু পাওয়ার কথা সবই পেয়েছি। সেটা আর আলাদা করে আমি আর দেখাইনি বা বললাম না, কেননা এতটাই টায়ার্ড ছিলাম। ট্রেনে ওঠা মাত্রই আমি ঘুমোতে স্টার্ট করেছি। এবার রওনা দিলাম আমাদের হোটেলের পথে। হোটেল রিট্রিট, হিমালয়ান রিট্রিট। এই যে আমরা ট্রেন থেকে নেমেই আমরা গাড়ি পেয়ে গেলাম, এটা সব কিছুই আগের থেকে প্রি প্ল্যান করা ছিল। আসলে এর আগেও বহুবার এখানে দার্জিলিং আসা হয়েছিল। যেখানে খুব নমিনাল একটা প্রাইসে আমরা এই গাড়িটা বুক করে নিয়েছিলাম। গাড়িতে যাওয়ার পথে মাঝখানে একটা হল্ট দিয়েছিলাম, যেখানে গিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছি। তারপরে সিধা পৌঁছে গেছি আমরা দার্জিলিংয়ে। আমরা ঠিক গাড়িতে চেপেছিলাম 2:10 আর যখন দার্জিলিং পৌঁছায় তখন আমাদের সময় হয় ঠিক 6:30। আর এই যে একটা লম্বা যে সাফারটা যেটা আমরা করলাম, সেটাতে কিভাবে যে টেম্পারেচারটা কমলো সেটা যারা আসে তারাই ফিল করে। মানে একটা হিউজ টেম্পারেচার ফল হয়। যতটা আমরা দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাই ঠিক ততটাই টেম্পারেচার কিভাবে যে কমছে সেটা ফিল করতে পারি। আর সাথে সাথে শুরু হয়ে যায় ভিতরে একরকম এয়ার প্রেশার ক্রিয়েট হওয়া। আমার তো এই প্রথম দার্জিলিং আসা, ভীষণভাবে আমার পাহাড়ে সিকনেস আছে। তো সেটাকে ওভারকাম করতে আমি যে নিজেকে কত রকমভাবে মোটিভেট করে আসি, সেটা আমি ছাড়া যাদের আরও পাহাড়ে সিকনেস আছে তারাই বুঝবে, মাউন্টেন সিকনেস যাদের আছে। এবার কথা হচ্ছে, আমরা যেখানে যাব সেখানে ঠিক সন্ধেবেলায় গিয়ে পৌঁছাবো। তার আগে যে এই যে রাস্তার যে ভিউগুলো, এগুলো যতটা ক্যামেরার মধ্যে বন্দি করতে পারছি ঠিক তার 4 ডবল দেখতে সামনে থেকে সুন্দর। বলতে বলতেই সন্ধে হয়ে গেছে। ম্যালে রোডে এসে ঢুকেছি। মল রোডে ঢুকার পরেই আমরা আমাদের হোটেল খোঁজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। রামাদা পেরিয়ে ঠিক পাশের একটা ডাউনের দিকে গিয়ে আমাদের হোটেল রিট্রিট। রাস্তার গড়ানটা ঠিক উঠলেই আমাদের চৌমাথার মোড়টায় এসে আমরা উঠছি। আমি তো দার্জিলিংয়ের ব্যাপারে অতটা কিছু জানতাম না, কিন্তু আমার এখানে এসে ভীষণ শরীর খারাপ করতে শুরু করেছে। আর নিঃশ্বাসের কষ্ট যাদের আছে তারা অবশ্যই সাথে করে নিজেদের ওষুধ ক্যারি করবে। আর এর সাথে
তোমরা খুব যে আনন্দ করবে সেটাও আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। খুব বেশি হাঁটাচলা না করলে তোমাদের এই জার্নিটা খুব সুন্দর হবে। ঠিক আছে গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।